এবার রাজশাহীর পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজ গনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতকাল থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনটা বিক্ষোভ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সেটা রুয়েট গেট থেকে শুরু হচ্ছে এবং আজকেও রুয়েটে এখন অবস্থান করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেখানে জমায়েত হয়েছেন এবং আন্দোলন কর্মসূচি কিছুটা শহরের দিকে এগিয়ে আসাতে শুরু করেছে। আমরা তবে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ, বিজিবি, এপিবিএন, র্যাব, তারা সতর্ক অবস্থানে আছেন। এখন বিজিবির যে বাহিনীর সদস্যরা, তাদের সাথে আমরা কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন বারবার বলছে তারা বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আছেন তাদেরকে বলছে শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কোনো বাধা দিবেন না, তবে যদি কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করানোর চেষ্টা করা হয়। বারবারই তারা বলছেন কি আন্দোলনে তৃতীয় পক্ষের একটা সংযোগ তারা উপস্থিতি দেখতে পেয়েছেন এবং এই তৃতীয় পক্ষ যদি কোনোভাবে সহিংসতা করার চেষ্টা করে সেক্ষেত্রে তারা প্রতিহত করবেন। তাছাড়া শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কোনো বাধা দিবেন না বলে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি রাজশাহী সাহেববাজার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা জমায়েত হয়েছেন। সেই জায়গা থেকে আমরা এখন বলতে পারি কি মুখোমুখি অবস্থান থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।